আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টা সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মানিকচার, অ্যান্ড রাত 10:30টায় ডায়মন্ডের উদ্দেশ্যে থাকবে যে কোনো একটি নৌযান। বাট শিওর না যাবে কি না, যেহেতু কদিন পর ঈদ, সেই কারণে এখন বর্তমানে যাত্রী খরা চলতেছে। পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে এখনও কোনো নৌযান ঘাট পুলিশ আসেনি। আজকে অবশ্যই সুন্দরবন 14 ট্রিপ, এখনও কোনো নৌযান ঘাট পুলিশ আসেনি। যে কোনো একটি নৌযান যাবে অবশ্য পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছাড়বে। অ্যান্ড আপনাদের বলছি যে গ্রিন লাইন 3 চালু হয়েছে গতকাল থেকেই। অনেক গতিময় সার্ভিস দিচ্ছে। গতকাল দোয়েল পাখি 10কে ওটি দিয়ে সবার আগে ঢাকা চলে আসছে। 5 ঘন্টায় সার্ভিস দিয়েছে গ্রিন লাইন 3 নৌযানটি, 3 ক্যাটামারান জাহাজটি। গ্রিন লাইন 3-এর প্রতিটা টিকিটের সাথে আপনারা খাবার পাবেন। বেশ প্যাকেট দেখে বুঝলাম যে বুড়িগঙ্গা রিভার ভিউতে যেই খাবারগুলো বিক্রি করা হয় ওই খাবার পাবেন, ভালো মানের খাবার প্রতিটা টিকিটের সাথে পাবেন। যাই হোক, গতকাল বরিশালের উদ্দেশ্যে গিয়েছে কাজল 7 ও শুভরাজ 9, একই কোম্পানির দুটি নৌযান গেছে। যেহেতু সুরভি 7 ডগে তোলা হয়েছে অ্যান্ড সুরভি 9-এর পাখার কাজ করানো হচ্ছে, সেই কারণে তাদের বহরের আর কোনো নৌযান নেই, সেই কারণে গতকাল টিপ দিতে পারেনি। আজকে বরিশাল উদ্দেশ্যে পারাবাত 11 ও পারাবাত 18 এই দুইটি নৌযান ছেড়ে যাবে, যেহেতু আজকে তাদের ট্রিপ। সম্ভাবনা বেশি পারাবাত 18 যাওয়ার, কারণ যেহেতু একই কোম্পানির নৌযান যাত্রা বদল করার সম্ভাবনা বেশি থাকে। প্রচণ্ড রোদ। পারাবাত 18-র মাস্টার বেসটা সেরকম লাগে আমার কাছে। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে থাকবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি থাকবে আগামীকাল বরিশাল উদ্দেশ্যে তাদের ট্রিপ। সম্ভবত 12 থেকে 13 তারিখে রোটেশন ভেঙে যাবে সব লাইনের, যেরকম বরিশাল, পটুয়াখালী, সুন্দরবন 16 আজকে বরিশাল থেকে আসছে। একটি নৌযানই গিয়েছিল। জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12, লঞ্চটি ছাড়বে রাত 8:30। জালগাড়ি থেকে ছেড়ে আসবে, জালগাড়ি থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। গতকাল জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান ছিল না। রাত 8টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট ধরে, চাঁদপুরও ঘাট ধরে। রাতে 8:30টার টাইমেই মুন্সিগঞ্জ যাওয়ার লাস্ট ট্রিপ। যারা মুন্সিগঞ্জ যেতে চান লাস্ট ট্রিপ মানে 8:30টায় নন্দীবাজার রুটটি ব্যবহার করতে পারেন। তাছাড়া 8:30টার টাইমে চাঁদপুর যেতে চাইলে নন্দীবাজার রুটটি ব্যবহার করতে হবে, কারণ 7:45-এর পর আবার 9:40 চাঁদপুরের ট্রিপ। ষোলামুলাদের উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট পুলিশ আসেনি। ষোলাহিলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, লঞ্চটি ছাড়বে রাত 9:45। ডাউনটা যদি লঞ্চ না থাকে আপনারা এই ভাষণচর রুট ব্যবহার করবেন, আপনাদের কোদালপুর নামিয়ে দেবে। ডাউনটার লঞ্চ না থাকলে কোদালপুর ঘাট ধরবে, আর যদি ডাউনটার লঞ্চ থাকে অবশ্যই কোদালপুর ঘাট ধরবে না। গতকাল থেকে রোটেশন ভেঙে গেছে, কারণ কোন কোম্পানি নাকি ঢোকার চেষ্টা করছিল, সেই কারণে রোটেশন ভেঙে ফেলছিল। আবার রোটেশন শুরু হয়েছে, হয়তো ঢুকতে পারেন এই কোম্পানির। যাই হোক, আজকে বেতুয়া চরফের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে কর্ণফুলি 13, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 12। প্রথম ট্রিপ সার্ভে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ সার্ভে রাত 8:20। এগুলো ভাড়াঘাট হচ্ছে দৌলত খান, হাকিমউদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া চরফেশন। বেতুয়া থেকে ছেড়ে আসবে ফারহান 8 ও টিপু 13। গতকাল টিপু 13-তে কেবিন বুকিং দিতে আসছিলাম, তাদের ব্যবহার তো ভালোই দেখলাম, কোনো অ্যাডভান্স কোনো টাকাও রাখে নেই, শুধু নাম আর মোবাইল নাম্বার রাখছে।
এই অগ্রিম কোনো টাকা দিতে হয়নি। আগামীকাল তাসরিফ ট্রিপ বেতর উদ্দেশ্যে। আজ মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান চার্জ, সন্ধ্যা 6টা 20 মিনিটে ছাড়বে। হাতিয়ার ভাড়াঘাটগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতগঞ্জ, হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুরা, হাতিয়া। আর আজকে আবার কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি নয়, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন, লালমনের লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমনের ভাড়াঘাটগুলো হচ্ছে ধুলিয়া, দেউলিয়া, দেবীচর, নাজিরপুর, লালমোহন। লালমোহন থেকে সেটা আসবে শ্রীনগর 7। আগামীকাল থাকবে মানিক 11 অথবা মানিক 9। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 9। ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে প্রথম ডিবাসে এমবি ভোলা রাত 8টা 30 মিনিটে, দ্বিতীয় ডিবাসে কর্ণফুলি 9 রাত 8টা 45 মিনিটে। প্রথম ট্রিপ এমবি ভোলা যেটা, সেটা অবশ্যই ইলিশা ঘাট হয়ে যাবে। ভোলা খেয়াঘাটের জন্য বাম্পার অফার থাকে, মাঝে মাঝে 100 টাকা, বেশিরভাগ সময় 100 টাকা 200 টাকা টাকাটাকি করে। আপনারা চাইলে এই অফারটা লুফে নিতে পারেন, কারণ এত কমে ভোলা, যে কোনো ভোলা একটি রুটের মধ্যে প্রথম ট্রিপ থাকবে 8টা 30 মিনিটে ছাড়বে। ইলিশা ঘাট হয়ে যাবে প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ অবশ্যই ইলিশা ঘাট হবে না। ভোলা খেয়াঘাট থেকে সন্ধ্যা 7টা 10 মিনিটে সেটা আসবে এমবি বালিয়া, 7টা 45 মিনিটে সেটা আসবে কর্ণফুলি 10। অথই এক আছে গোসাইরহাট উদ্দেশ্যে, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। অথই এক রং করা হচ্ছে, গতকাল দেখছিলাম শ্রীনগর 7কে রং করতে ঘাটেই। কেউ করার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, হয়তো থাকবেও না, কারণ জাহিদ্দিন, পুবালি 6 সার্ভিসের বাইরে, তাদের ইঞ্জিনের কাজ করানো হচ্ছে। জামাল 8 তো বিশাল বড় লঞ্চ, সেটা তো আরও আগেই যাবে না। দুপুরে একটা মিরাজাক থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে, তো দুটা মতলবের উদ্দেশ্যে থাকবে এমবি শম্পা। আল ওলিদ 9 আছে ইলিশার উদ্দেশ্যে। সুন্দরবন 7 যাচ্ছে, সুন্দরবন 7 সম্ভবত পটুয়াখালী যাবে, যেহেতু আজকে সুন্দরবনের ট্রিপ পটুয়াখালীর উদ্দেশ্যে। ভোগদাদিয়া 6 আছে চাঁদপুর হাটুইডের উদ্দেশ্যে। আজকে 10টা 10 মিনিটে ময়ূরের ট্রিপ, কিন্তু ময়ূর নাই। এত দূর যেতে ভালো লাগে না, এমনি অনেক গরম লাগে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।